আজকে হচ্ছে আমাদের বাড়ি হবে চিকেন বিরিয়ানি। দেখো জাস্ট আমাদের বিরিয়ানি, ফুড কালার ছাড়া বিরিয়ানি। বিরিয়ানির গামলায় হাফ ঢেলে নিয়েছি আর স্যালাড, এখানে টমেটো, শসা, পেঁয়াজ রয়েছে। সবাই মিলে বারান্দায় আজকে লাঞ্চ করতে বসেছে। হয়েছে কি? সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু হলো বাবার হাতে চা দিয়ে, সাথে কিন্তু রয়েছে টোস্ট বিস্কিট। কেমন হয়েছে চাটা? ভালো আছে। তুমি খাবে না চা? না ঠামি হরলিক্স খাবে। হ্যাঁ হ্যাঁ, টোস্ট গুলো কিন্তু বেশ ভালো, বাটারি টোস্ট, মিষ্টি টোস্ট, বাটার আর মিষ্টি দিয়ে। এখানকার টোস্ট গুলো ভালো, আমরা নিয়ে গেছিলাম না। চা খেয়ে আমি যাবো এখন বাজারে, আর একটা করে আনতে হবে, ভাত খেয়ে যাবো। এখন কটা বাজে? এখন 10টা। আজকে আর আমরা বাইরে উঠোনে বসলাম না, আজকে বারান্দায় বসেই কিন্তু আমরা চাটা খাচ্ছি সবাই মিলে। মা কি মাছ এটা? এটা চিত্রি মাছ। চিত্রি মাছ, আমাদের ওখানে যেটা পায়রাতালি মাছ বলে। এটা কি বাজার থেকে এনেছে না ঘের থেকে? ঘের থেকে। এই মাছের কি হবে? এই মাছের তরকারি দিয়ে রান্না হবে, সবজি টবজি দিয়ে একটা কিছু হবে। আচ্ছা, রোদ্দুর পোহাতে পোহাতে আজকে কবির ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি আছে? আজকে আছে ডিম পোস্ট, ডাল আর আলু সিদ্ধ। আলু সিদ্ধ বা আলু মাখা, তাই তো? এটাই সকালে মনে হয় বেস্ট। আর আজকে আমি ব্রেকফাস্টটা স্কিপ করছি কারণ লাঞ্চে অনেকটা একটা স্পেশাল মেনু রয়েছে, আর আমাদের একটা স্পেশাল কারণে মেনুটা হচ্ছে। তো তাড়াতাড়ি করে তুমি ব্রেকফাস্ট করে নাও, দেন হচ্ছে বাজারে যাবে, চিকেন নিয়ে আসবে আর টক দই নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, দুই ভাই এখন যাচ্ছে বাজারে। তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর ঠামির জন্য ওই ওষুধটাও নিয়ে আসো। হ্যাঁ, ঠামির জন্য ওষুধটা নিয়ে আসতে হবে। যাও, লেট করলে হবে না, ছুটি টাইম হয়ে যাচ্ছে। ভলেনি জেল, এটা ঠাম্মির জন্য নিতে হবে। আচ্ছা, এটা চলে এসছি এখন চিকেনের দোকানে। এখান থেকে চিকেনটা নিয়ে নিই। আর টক দই নেওয়া হয়ে গেছে না? টক দই তো নেওয়া হয়ে গেছে আগেই। দইটা আজকে হচ্ছে আমাদের বাড়ি হবে চিকেন বিরিয়ানি। তার স্পেশাল কারণ হচ্ছে 93K স্পেশাল সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। মানে আর আজকে কিন্তু ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা আছে, ফাইনাল ম্যাচ। অবভিয়াসলি আর একটি গুড নিউজ হচ্ছে, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার হচ্ছে ফাইনাল ম্যাচ রয়েছে। তো হোপফুলি ইন্ডিয়া যেন জিতে যায়। তোমরা কি বলো বন্ধুরা? আর এখন হচ্ছে সমস্ত প্রিপারেশন চলছে। কাকিমা এখানে আলু কাটছে, বিরিয়ানির আলু। মাংস তো কাটা হয়ে গিয়েছে, এবারে ম্যারিনেটটা করবো আমরা দুজনে। আর ওদিকে হচ্ছে মা মশলা টশলা সব বাটাবাটি করছে, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। সো আর স্যালাডের জন্য দেখো এখানে শসা, টমেটো আর পেঁয়াজ তো আছে। সো আজকে জমজমাট খাওয়া দাওয়া হবে, তাই তো? বিরিয়ানি খাওয়া হবে। সমস্ত কিছু একদম ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে গিয়েছি। এই যে টক দই, চিকেন, এখানে বিরিয়ানির মেন মশলা, এটা হচ্ছে একটা এসেন্স রয়েছে, পেঁয়াজটা এখানে অল্প রয়েছে, পেঁয়াজ এখনো কাকিমা কাটছে, আদা রসুন বাটা, এটার মধ্যে জিরে, মরিচ, শুকনো লঙ্কা সব কিছু বাটা রয়েছে, গোলাপ জল রয়েছে, মিঠা আতর রয়েছে, বিরিয়ানির ফ্লেভার রয়েছে, এটা গরম মশলার গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। আর এখানে তো আলু বোখরা রয়েছে, এটা ওই লেয়ারিংয়ের সময় লাগবে। তো ফার্স্টেই দিয়ে দেব টক দই, আদা রসুন বাটা দিলাম, এটা শুধু রসুন বাটা। আর এটার মধ্যে হচ্ছে সমস্ত ঝাল, আদা প্রথমে এতটা মতো দিলাম, ঠিক আছে? একটু স্পাইসি টাইপের হবে। একটু লবণ এতটা পরিমাণ দিয়ে দিই, হ্যাঁ দাও, লাগবে। এবারে মশলাপাতিগুলো এক এক করে দেবো। মেন মশলা বিরিয়ানি মশলা, যেটা ম্যারিনেশনে দেওয়া হবে আর হচ্ছে লেয়ারিংয়ে দেওয়া হবে। ব্যাস, গরম মশলার গুঁড়ো, এবারে দেবো গোলাপ জল, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। আর আজকে আমরা দইটাকে স্কিপ করলাম কারণ দই যেটা এনেছে ওটা হচ্ছে
পিওর টক দই না, ওটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, বাট ওটা দিলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, সেজন্য দইয়ের পরিবর্তে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সব কিছু খুব ভালো করে মিক্স করলেই কিন্তু হয়ে যাবে, তাই তো? একদম। এটা রেখে দিতে হবে আধা ঘন্টা নাকি? হ্যাঁ, আধা ঘন্টা রেখে দিতে হবে। ফ্লেভারগুলো এখন কি দেবো? আচ্ছা, লাস্টে ফ্লেভার একটু দিয়ে দিচ্ছি, মানে আতর। গতবার যখন এসেছিলাম তখন বিরিয়ানি বানিয়েছিলাম ঠিকই, তবে সেটা চিনি গুঁড়ো চাল দিয়ে। তবে আজকে একদম ইন্ডিয়ান কলকাতার বিরিয়ানি হবে, তাই তো? দম বিরিয়ানি। তেল দিয়ে দিলাম। প্রথমেই হচ্ছে বেরেস্তাটাকে ভেজে নেব, তারপর আলু। হ্যাঁ, মা ওদিকে হচ্ছে ওই চিত্রি মাছ যেটা বলে পায়রাতালি মাছের ঝাল বানাচ্ছে, আর এক্সট্রা যে একটু চিকেন রয়েছে সেই চিকেনটা কষা বানানো হবে, তাই তো? আর ভাতটা ওখানে বলেছে করে দিতে, আর গ্যাস ওভেনেই কিন্তু মানে বাকি সমস্ত প্রিপারেশনটা গ্যাস ওভেনে আমার দায়িত্বে। এখানে মাংসটা রেডি করে লেয়ারটা কাটে হবে। এখন ঠাম্মি বসে রয়েছে এখানে, ঠাম্মির সাথে গল্প করতে করতে বিরিয়ানি রান্না হবে। পেঁয়াজগুলোকে দেখো একদম বাদামি করে ভেজে নিয়েছি। প্রথমবার হয়ে গেল, প্রথম ব্যাচে হয়ে গেল। আর একটু লাগবে নাকি? হ্যাঁ। আর আজকে কাকু আর গুরুকে নিমন্ত্রণ আমাদের বাড়ি। হ্যাঁ, যেহেতু আজকে বোমা বিরিয়ানি রান্না করছে সেই কারণে। আর তাছাড়া আজকে সবাই একসাথে বসে খেলাও দেখা হবে, দুটো রিজন আছে। আরেকটা রিজন আছে আমাদের চ্যানেলে, বলে দাও তুমি। 93K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি, 1 লাখ হয়ে যাবে। হোপ ফর বেস্ট। বেরেস্তা ভাজা কমপ্লিট, এবারে আলু। আলু দেবো, তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আর ওখানে ভাতটাও বসানো হয়ে গেছে। হ্যাঁ, আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছে, আলুটাকে আগে থেকে সিদ্ধ করা না, মাংসের সাথে একসাথে কষাবো, একসাথে সিদ্ধ হয়ে যাবে। একসাথে হবে? হ্যাঁ, একদম লাল লাল ভাজা হয়ে গেছে তো আলুগুলো, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সামান্য হলুদও দিয়েছিলাম। সুন্দর হয়েছে। ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি, এটাই ভালো। মানে ফুড কালার আজকে আমি ব্যবহার করছি না, আর এমনি কালার চলে আসবে, কালার চলে আসবে। এই যে আলু ভাজার ডান। এবারে মাংসটা বসিয়ে দেবে নাকি? এবারে মাংসটা পুরো একেবারে ঢেলে দেবো। তেল দেবে কি একটু? না, তেল মেশানো আছে। তবে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। 50% মতো কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে করে একটু রেখে দাও। হ্যাঁ, আস্তে করে ঢাকা রাখতে হবে, কারণ চিকেনের পিসগুলো তো একটু বড় বড় রয়েছে, এগুলো সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে, তখন একটু ঢাকা দিয়ে দিয়ে করবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পরে এবার আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দাও নাকি? আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এটার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই, কেমন হবে? এটা ভালো হবে, ব্যাপারটা বেশ মজাদার হবে। কমিয়ে ঢাকা দিয়ে রান্না। আর ভাতটা ওদিকে হয়ে যাচ্ছে, হয়ে গেছে সব রেডি। আবার লেয়ারিং হবে। হ্যাঁ, এবারে লেয়ারিং হবে। ভাত রেডি, চিকেন রেডি, এখানে বেরেস্তা, আলু বোখরা, মশলা, এখানে ফ্লেভার, এসেন্স, ঘি সব কিছু রেডি হয়েছে। এবার জাস্ট লেয়ারিং এর পালা। আজকে পুরো বড় হাঁড়িতে কিন্তু লেয়ারিংটা দম হবে। হ্যাঁ, আর চালগুলো দেখো পুরো একদম খিলা খিলা তৈরি হয়েছে, অনেকটা জল দিয়ে করা না? হ্যাঁ, একদম ঝরঝরে, পারফেক্ট বয়েল। ভাতের একটা লেয়ার চলে গেল, এবারে মাংস, চিকেনের লেয়ার, এবারে আবার রাইসের লেয়ার। এবারে লবণ দিয়ে দিচ্ছি, দেবো বিরিয়ানির মশলা, আর একটু বেরেস্তা নাকি? ইয়েস। আলু বোখরাটা লাস্টের লেয়ারে দেবো, আর একদম উপরের লেয়ারটা দেবো। এবার রাইসের ফ্লেভারটা একটু দেবো, একটু গরম মশলা দিয়ে দিই। দেখো একটা লেয়ার হয়ে গিয়েছে, আবারও সেমভাবে ভাতের লেয়ার যাবে, চিকেনের লেয়ার যাবে, বেরেস্তা, এইভাবে কিন্তু লেয়ার বাই লেয়ার সাজানো হবে। আর একদম লাস্টে হচ্ছে ঘি দিয়ে দেবো, আর একটু দুধ। কোনো কালার ইউজ হবে না? কোনো কালার ইউজ হবে না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে লেয়ারটা দিয়ে নাও। ওকে, এই যে লেয়ারিং কিন্তু কমপ্লিট। এক হাঁড়ি হয়েছে, বলো, জাম্বো হাঁড়ির এক হাঁড়ি। এবার হচ্ছে আটা দিয়ে ঢাকা দিয়ে সিল করে উনুনে দমে বসাবো। উনুনে দমটা দিলে কিন্তু বেশি ভালো হবে, ঠিক আছে? তো মিনিট 15 মতো দিলেই হয়ে যাবে, কারণ ওখানে যা হাই ফ্লেম,
তারপরেই আমাদের বিরিয়ানি একদম রেডি। হাই, আমাদের দুজনেরই কিন্তু চান করা হয়ে গিয়েছে, আর এখন আমরা ননদ আর বৌদি মিলে কি খাবো? বিরিয়ানি। বলো বিরিয়ানি। কে রান্না করেছে বিরিয়ানি? দেখেছো? আর আমাদের দুজনেরই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে, তাই না? সর্দি হয়ে গিয়েছে, তো গরম গরম বিরিয়ানি এবারে আমরা সবাই মিলে খাবো, তাই তো? সো এখন হলো সেই টাইম যে বিরিয়ানির হাঁড়িটা খোলার। কাঠের উনুনে দম হয়েছে, দেখো কেমন হয়েছে, দেখা যাক। আশা করা যায় ভালো হয়েছে। যতক্ষণ দমে ছিল তার মধ্যে আমাদের সবার চান ধান সব কমপ্লিট। ময়দাটা ছাড়িয়ে তারপর সার্ভ করবো। এবারে বিরিয়ানিটাকে কাটবো। একদম ঝুরঝুরে হয়েছে না? একদম ঝুরঝুরে হয়েছে, দম ঠিকই আছে। ঠিকই আছে বলো। এরপরে দিলে পড়ে যাবে। এই যে না, এবারে গামলাতে তুলে সার্ভ করো। গামলাতে তুলে এবার সার্ভ করো। দেখো তলাটা কতটা ভালোভাবে কুক হয়েছে। আর অনেকটা বড় হাঁড়ি না? অনেকটা বড় হাঁড়ি। দেখো জাস্ট আমাদের বিরিয়ানি, ফুড কালার ছাড়া বিরিয়ানি। কালার কিন্তু প্রপার এসছে, কালার প্রপার চলে এসছে। এবার জাস্ট মিক্সিং করবো। এই দেখো আলু বোখরা, স্মেলটা কেমন বেরিয়েছে? আমার ঠান্ডা লেগেছে, আমি বুঝতে পারছি। স্মেলটা খুব সুন্দর এসছে। এই যে বিরিয়ানির গামলায় হাফ ঢেলে নিয়েছি, আর স্যালাড, এখানে টমেটো, শসা, পেঁয়াজ রয়েছে। আগে বিরিয়ানিটা সার্ভ করে নিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ। এই যে সবাই মিলে বারান্দায় আজকে লাঞ্চ করতে বসেছে। গুডু রয়েছে, আমাদের রাহি রয়েছে, বাবা রয়েছে, কাকু রয়েছে, পার্থ রয়েছে, আর প্রবীর। কেমন হয়েছে? এক বাইট করে খেয়ে বলো। হয়েছে কি? থ্যাংক ইউ। রাহি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আগেরবার একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিল, এবার একটু ঝাল ঝাল হয়েছে। আগেরবার দইয়ের জন্য মিষ্টি হয়ে গেছিল। হ্যাঁ, এবারও সেম কাহিনী হচ্ছিল, দই টেস্ট না করা হতো। আজকে দইটা না দিয়ে ঠিকই আছে হালকার উপরে। কাকিমা তো ভালো বলবে, তবুও কাকা একদম সত্যি কথা বলবে কেমন হয়েছে। ভালো বলতে আগের তারিখে এসে এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ, আগেরবার কি বলতো চিনি গুঁড়া চাল ছিল, আর ওই দইটা মিষ্টি থাকার জন্য মিষ্টি মিষ্টি হয়ে গেছিল। ভালো হয়েছে, এটাই ভালো। হ্যাঁ, 20 টাকা। এ কি সব আমাদের বাড়ির কলা নাকি? হ্যাঁ, এই তোমাদের বাড়ির কলা। কলাটা 20 টাকা কিরাম বলছো? বুঝলাম। কিলো তো বিক্রি হয় নাকি কলা এখানে? এখন কিলো কেজি, পিস না, তাই তো? না, এটা কত করে কিলো? এখন কিরাম 20 টাকা। এখন কমিয়ে কি বড়দা? এটা 20 টাকা? হ্যাঁ, এটা 20, সব 20 টাকা কেজি। সব 20 টাকা ওটাও? হ্যাঁ, ওটা 20 টাকা কেজি। গুড ইভিনিং বন্ধুরা, খেলা চলছে আর আমরা সন্ধেবেলায় এখন চা এনজয় করছি। চায়ের সাথে রয়েছে একটা দারুণ বিস্কিট। দেখো এটা হেভি টেস্টি। আর ঠাম্মি তো চা খাচ্ছে না, বিস্কিট খাচ্ছে। ঠাম্মি বিস্কিটটা ভালো। তোমার খেলা দেখতে ভালো লাগে? ওই একটা চলছে তাই দেখছে। অন্য দিন একটু সিরিয়াল হয়। তুমি বোঝো খেলা? দেখতে দেখি। তো তোমরা কারা কারা আজকে খেলা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা চাটা এনজয় করি, পরে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। এই যে এখন আমরা ডিনার করতে বসে গিয়েছি। ডিনারের মেনু হচ্ছে পায়রাতালি মাছের ঝাল, আর এটা হচ্ছে চিকেন কষা। লাঞ্চে তো আমাদের বিরিয়ানি ছিল, আর প্রবীরের ঠান্ডা লেগে গিয়েছে। দেখো এখন আমরা সবাই কিন্তু একদম নর্মাল আছি। রাই খেতে হবে তো মাংস, তাই তো? আর এই যে মা ভাত টাত সব বেড়ে দিয়েছে একসাথে। এবারে আমরা সবাই মিলে ডিনার করবো।